নমস্কার বন্ধুরা, ড্রাইভিংয়ের ব্যাপারে একটা কথা বলি। সেটা হচ্ছে, ড্রাইভারের পাশে যখন আপনি বসে আছেন, চেষ্টা করবেন যদি সম্ভব হয় ড্রাইভারকে অ্যাসিস্ট করতে। ড্রাইভার তার স্পিড মেনটেন করছে, রাস্তায় যদি কোনো গাড্ডা থাকে বা বাম্পার থাকে, বা রাস্তায় কোথাও কত স্পিড লেখা আছে, কোনো লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো ড্রাইভারের মাথায় খুব চাপ পড়ে। আমার বোনের সাথে যখন আমরা ঘুরতে বেরোই, তখন ড্রাইভারগুলো মানে সরি ড্রাইভার ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ভুল করতো আর সমস্যায় পড়তাম। তখন আমি মনে মনে ঠিক করলাম যে তুমি গাড়ি চালাও, আমি তোমাকে গাইড করছি। যখন রাস্তায় দেখবেন যে 40 কিলোমিটার, 30 কিলোমিটার, 20 কিলোমিটার স্পিডের মধ্যে গাড়ি চালাতে বলছে, আপনি তখন ধরে নেবেন খুব কাছাকাছি বাম্পার আছে বা কোনো ঘন জনবসতি আছে। আগে থেকেই আপনি স্লো করে নিন এবং অ্যালার্ট হয়ে যান। তারপরে যখন দেখবেন 60 কিলোমিটার স্পিডে চালাতে বলছে বা 80 কিলোমিটার স্পিডে চালাতে বলছে, তখন কোনো আপনার সমস্যা হবে না, আপনি পিক আপ বাড়ান। তো সেক্ষেত্রে ড্রাইভারের অনেক মাথার চাপ কমে যায়। আর রাত্রিবেলা হলে আপনাকে খুব ভালো করে নজর রাখতে হবে। অনেক বাম্পারে রং করা থাকে না, বোঝাই যায় না যে বাম্পার আসছে কি না। অনেক সময় স্পিড লিমিট আপনি হয়তো ফলোই করতে পারলেন না। তাহলে আপনি কাছে যেরকম দেখছেন, আর একটু দূরের দিকে তাকান, দেখবেন আপনার আগে যে গাড়িগুলো আছে সেগুলো বাম্পার ক্রস করলে গাড়িগুলো একটু জাম করবে। তখন ড্রাইভারকে অ্যালার্ট করে দিন। ড্রাইভারের পক্ষে গাড়ি চালাতে সুবিধা হবে এই কারণেই, গাড়ির পিছনে যেসব প্যাসেঞ্জাররা বসে থাকে, তারা যদি আগে থেকে ড্রাইভার অ্যালার্ট না হয়, তা অনেক সময় প্যাসেঞ্জারদের অনেক সমস্যা হয়, এতটাই জাম করে। যদি কারো স্পন্ডিলাইটিস থাকে তাহলে ভীষণ বিপদে পড়বে, এটা আমার ধারণা। এবং ড্রাইভারকে গাইড করলে অনেক লাভ, এবং আপনি গন্তব্যস্থলে বেশ সময়ের মধ্যেই পৌঁছাতে পারবেন। আর যদি কোনো গাড়ি ড্রাইভ করেন, ওভারটেক করেন, তাহলে অন্তত 12-14 ফিট দূরত্ব রেখে আপনি ওভারটেক করুন। তাহলে সামনে যদি কোনো অপোজিট সাইড দিয়ে যদি কোনো গাড়ি আসে, আপনি আগে থেকেই অ্যালার্ট হয়ে যেতে পারবেন। এটা করে দেখেছি, অনেক বেশি লাভ হয়েছে। যদি সম্ভব হয় এটা মাথায় রাখবেন। ধন্যবাদ।